আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে সকাল থেকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকে সকালটা অনেক সুন্দর। এই যে সকালবেলা আমার আম্মা নাস্তা বানাতে চলে এসেছে। এখানে আটা রুটি বানানো হচ্ছে, আর গতকালের মাংসের তরকারি ছিল সেগুলো। এদিকে এই যে আমার ছোট বোন আজকে ঢাকা চলে যাচ্ছে। আমাদের বাড়িতে অনেক আম হয়েছে, ও বেশি করে আম নিয়ে যাবে। তাড়াহুড়া করে এসেছিল, ওর ছুটি ছিল না, এর জন্যই চলে যাচ্ছে আগেই। আর আমার বড় আপাও যাবে ওর সাথে। এদিকে যে আমাদের গাছের অনেক লেবু হয়েছে। আমার ছোট ভাই আমার ছোট বোনকে লেবু পেড়ে দিচ্ছে, এগুলো ও এখন নিয়ে যাবে। এই যে আমার বোনরা রেডি হয়েছে, এখন চলে যাবে। সকালের নাস্তা করে নিচ্ছে। রুটি বানানো হয়েছিল, ভাতও ছিল, এগুলো দিয়ে যে যার যার মতো নাস্তা করে নিবে, এরপর রেডি হয়ে চলে যাবে। এই যে আমার ভাগিনাকে নিচ্ছে, এরপরে ওরা বের হয়ে যাবে। সকাল সকালে বের হয়ে যাচ্ছে, সবাই রেডি। আস্তে আস্তে বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে। আজকে আমার দুই বোন চলে যাচ্ছে, আমার ভাইয়ের বউ চলে যাবে, এর পরের দিন আমি চলে যাব। শুধু বাড়িতে থাকবে আমার আব্বা আম্মা। আগে যেমন দুইজন থাকতো, এখনও দুইজনই থাকবে। আমরা ভাই বোনরা যখন একসাথে হই, বাড়ি একদম ভরপুর হয়ে যায়। আবার আস্তে আস্তে একদম ফাঁকা হয়ে যায়, শুধু আব্বার আম্মা থাকে। এই তো আমার বোনরা বের হয়েছে, এখনই চলে যাচ্ছে।
এই যে আমাদের বাড়ির পাশেই যে এখান থেকে আমরা গাড়িতে উঠি, আমাদের বাড়ির সাথে যে পাকা রাস্তা, এখানে যে রাস্তার উপর আম পড়েছিল, আমার বোন আমটা গাছের নিচ থেকে তুলে আমাকে দিল। বোনদেরকে বিদায় দিয়ে এসেই এই যে এখানে আমার আম্মার সাথে আম্মার হেল্পিং হ্যান্ড রান্না করছে। চাউলের রুটি বানানো হবে, মাংস রান্না করা হবে। যেখানে মাংস ভিজিয়ে রেখেছে, চাউলের আটা সিদ্ধ করে নেওয়া হয়েছে, এখন রুটি বানাবে। আমাদের এলাকায় ঈদের পরে কিংবা যে কোনো সময় গরুর মাংস দিয়ে চাউলের রুটি সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি। যেহেতু আমি চলে যাব, আমার বোনটা তো অলরেডি চলে গিয়েছে, এর জন্য আম্মা আজকে চালের রুটি বানিয়ে দিচ্ছে, আগামীকাল আমি চলে যাব। এই যে এখানে অনেকগুলো চাউলের রুটি বানিয়ে রেখেছে, আজকে দুপুরে আমরা এই চাউলের রুটি খাবো। এই যে এখানে মাংস রান্না করা হয়েছে, গরুর মাংস। রুটি তো আগেই বানানো হয়েছে, এছাড়াও দুপুরের জন্য আরও ভাত, তরকারি এগুলো রান্না করা হয়েছে। সবগুলোই তো এই যে টেবিলে দেওয়া হয়েছে, সবার গোসল হয়েছে। এখন আমি, আমার আম্মা, আমার ভাই আর আমার আব্বা, আমার 2 ছেলে, আমরা সবাই খেয়ে নেব। বাড়িতে যেমন লোক ছিল আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, এখন লোক মাত্র আমরা আছি। আগামীকাল তাও চলে যাব। আমরা সবাই এর জন্য একসাথে বসে খেয়ে নিলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।